আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, এ দুর্বল ইমানদার, তুমি কেন জাহান্নাম থেকে আমাকে ডাকো? দুর্বল ইমানদার ওই মুহূর্তে বলবে, আল্লাহ, আমি শুনেছি, দুনিয়াতে আমি শুনেছি আপনি রহমান, আপনি রাহিম, কিন্তু আজকে হাজার 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 বছর জাহান্নামের ভিতরে আছি, কিন্তু আপনার দয়া তো আমি পাইলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দুর্বল ইমানদার, আমি যে তোমার বিচার করেছি, আমি যে তোমাকে জাহান্নামে দিয়েছি, আমি কি কোনো জুলুম করেছি? দুর্বল ইমানদার ডাকতে বলবেন, না না না, আপনি জুলুম করেন নাই, আপনার উপর আমার উপর আপনি জুলুম করেন নাই, আমি আমার কৃত আমলের কারণে জাহান্নামের মধ্যে আছি, আপনি আমার উপর জুলুম করেন নাই। কেন? আমি যা অপরাধ করেছি শাস্তি ভোগ করতেছি। তারপরে আল্লাহ দুনিয়াতে আজমরিগঞ্জে মিশুক সমিতিওয়ালা তারা ওয়াজ করেছিল, এটা উদাহরণ হিসাবে বলতেছি। আমার বন্ধুগণ, ওই সময় আমি শুনেছিলাম আপনি রহমান, আপনি রাহিম, কিন্তু আজকে জাহান্নামে আসার পরে আপনার দয়া পাইলাম না, আপনার মায়া পাইলাম না। আমার আল্লাহ ওই সময় বলবেন, বান্দারে, তাহলে বল তুই কি চাস, আমি আল্লাহ পুরা করে দিব। এই মুহূর্তে তোর বলে বান্দার বলে, ও আমার মালিক, আমি জাহান্নামের অতি গহীনে আছি, আপনি তো পারেন ওই জাহান্নামের গহীন থেকে জাহান্নামের পারে আপনি তুলে রাখতে পারেন। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আমি পারবো, তুমি কি চাও? দুর্বল ইমানদার বলবে, হ্যাঁ, এটা আপনি যদি আমাকে করে দেন, আল্লাহ বলবেন আমি করে দিতে পারি। এরপরে তোমার কোনো আশা আছে কি? তোমার কোনো ইচ্ছা আছে কি? দুর্বল ইমানদার বলে, ওগো আমার মালিক, আপনি জাহান্নামের গহীন থেকে আপনি যদি জাহান্নামের পারে দয়া করে উঠে দেন, এর চাইতে আর কি আশা থাকবে? সুবহানাল্লাহ। এটা পুরস্কার দান করবেন। এই জন্য বোঝা গেল আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। এই নেক আমল করবে পুরুষ অথবা নারী, তোমরা যারা আছো নেক আমল করবি, আমার আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবেন 2টা। ঈমান যদি না হয়, ঈমান যদি না হয়, যতই ভালো ভালো কাজ করো না কেন, যতই ভালো ভালো কাজ করো না কেন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আখিরাতে কোনো পুরস্কার পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, একজন ঈমানদার, একজন মুমিন যতই কাজ করুক না কেন, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী তুমি আপনি যা কিছু করো না কেন, সবগুলাই নেক আমল হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, মুমিনা যা করবে সব নেক আমল, ইবাদত যা করবে সব নেক আমল। থাকতে হবে 2টা শর্ত, আল্লাহর আদেশ এবং নবীর আদেশ, থাকতে হবে আল্লাহর নিষেধ এবং নবীর নিষেধ। কথা বলে ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, একজন মুমিন তার প্রত্যেকটা কাজ নেক আমল। থাকতে হবে আল্লাহর বিধান, নবীর তরিকা, নবীর বিধান, আল্লাহর তরিকা মেনে। বান্দা বান্দি, তুমি যদি ঘুমিয়ে যাও, তোমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। তুমি যদি খাবার খাও, এই খাবারটাও ইবাদত হবে। ঠিক কিনা জোরে কর। তুমি যদি একজন চাকরি করো, ওই চাকরিটাও ইবাদত। এর দ্বারা উদ্দেশ্য হলো মুমিন, তোমার খানি, তোমার ঘুম, তোমার ব্যবসা, তোমার প্রত্যেকটা কর্ম নেক আমল হয়ে যাবে। থাকতে হবে 2টা শর্ত, একটা হলো আল্লাহর হুকুম, 2 নম্বর হলো নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম হতে হবে ওই কাজে, আল্লাহ রাজি খুশি থাকতে হবেন এই কাজে। আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ের নবী, এই কাজে রাজি খুশি থাকতে হবেন। এই কাজটা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়ে যায়, বান্দা বান্দির দল, তুমি যা কিছু করবা না কেন, সব তোমার নেক আমল হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদার বান্দা বান্দীদেরকে 2টা শর্তের কথা উল্লেখ করে পৃথিবীর সকল মুমিন মুমিনাতদেরকে জানিয়ে দেয়, তোমরা যদি 2টা শর্ত পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর হলো আনতে হবে আল্লাহর উপর ঈমান, 2 নম্বর হলো করতে হবে নেক আমল। এই নেক আমল করবে কারা জানোনি? এই নেক আমল করবে জগতে যত পুরুষ এবং নারী আছে, তারাই নেক আমল করবে। সুবহানাল্লাহ। পুরস্কার আমার আল্লাহ তাআলা দান করবেন। পুরস্কার
পুরস্কার কি আমার আল্লাহ দান করবে? এক নম্বর পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ঈমান এনে নেক আমল যারা করবে, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে পবিত্র একটা জিন্দেগি দান করবেন। পবিত্র একটা জিন্দেগি, হায়াতে তাইয়্যিবা, পবিত্র একটা জিন্দেগি আমার আল্লাহ তাদেরকে দান করবেন। পবিত্র জিন্দেগির ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম তাফসীর কিতাবে একাধিক ব্যাখ্যা তারা করেছি। পবিত্র জিন্দেগি এর দ্বারা উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে হালাল খাদ্য খাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিন্দেগি বলতে বোঝাতে চাইছেন হালাল রিজিক। আমার আল্লাহ হালাল খাদ্যের ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হলো বিশ্ব নবী বলে দিয়েছেন, মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, হায়াতে তাইয়্যিবা পবিত্র জিন্দেগি দ্বারা উদ্দেশ্য হলো বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন ওই কথাগুলা এই কাজের মধ্যে আমার আল্লাহ যা কিছু দিয়েছে এই কাজের মধ্যে ওই অল্প তুষ্টি অবলম্বন করবে। অর্থাৎ আল কানাআত, অল্প তুষ্টি। বান্দারে, দুনিয়াতে সকল মানুষ সমান হয় না, সকল মানুষের ধন দৌলত এক হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সকল মানুষের মর্যাদা এক নয়, পৃথিবীতে সকল সম্মান এক নয়। আমার আল্লাহ তারতম্য করে দিয়েছেন। এই জন্য দেখবা কিছু কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক, কিছু মানুষ লাখ টাকার মালিক, কিছু মানুষ হাজার টাকার মালিক, আবার কিছু মানুষ নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দার বান্দা বান্দির দল, তোমরা নাকি আল্লাহর উপর ঈমান এনে নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগি এর উদ্দেশ্য হলো আমার আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন বান্দা বান্দি তার উপর অল্প তুষ্টি থাকবে। অর্থাৎ কোটি টাকাওয়ালা মালিক বলবে আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মধ্যবিত্ত যারা আছে তারাও বলবে আলহামদুলিল্লাহ। একবার গরিব অসহায় যারা আছে তারাও বলে আলহামদুলিল্লাহ। এটা হলো হায়াতে তাইয়্যিবার দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা হলো আমার বন্ধুগণ, আল্লাহ যা কিছু পৃথিবীতে দান করেছেন সকল মানুষ এর উপর রাজি থাকবে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছে পৃথিবীতে সকল মানুষ আল্লাহর উপর রাজি থাকবে। ওই লোকটা, ওই ব্যক্তি হবে যে নাকি আল্লাহর উপর ঈমান আনছে, নেক আমলগুলা করছি, আখিরাত বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এই কাজগুলা যারা বিশ্বাস করি আমার আল্লাহ যাকে ভালো চায় সেই অবস্থায় আমার আল্লাহ রাখে। এটা আমার কোনো শক্তি নয়, আমার কোনো ক্ষমতা নয়। এই কথা যে বান্দা বান্দি বুঝবি আমার আল্লাহ বলেন তাকে আল্লাহ পবিত্র জিন্দেগি দুনিয়াতে দান করবেন। এই বান্দা বান্দি এমন অবস্থা হবে জানেননি আপনারা? আমরা দেখি দুনিয়ার মুখে টাকা থাকলে, পয়সা থাকলে এই টাকাওয়ালা অনেক সময় ঘুমাইতেই পারে না। টাকা থাকলেই সুখ হয় না, সম্পদ থাকলেই সুখ হয় না। কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকাওয়ালা ঔষধ খায়া ঘুমাইতে পারে না। ঠিক কিনা জোরা খান? ঔষধ খাইয়া ঘুমাইতে পারে না। কিন্তু একজন রিক্সা ড্রাইভার, একজন অটো গাড়ি চালাওয়ালা, একজন সিএনজি ড্রাইভার আপনি লক্ষ্য করে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মতন জীবন যাপন পরিচালনা করি। বান্দার ভিতরে এমন কিছু ভাব আছে, বান্দার ভিতরে এমন কোন ইচ্ছা আছে, সব ইচ্ছাগুলা দুনিয়াতে পূরণ হয় না। কিন্তু ওই বান্দা বান্দির অন্তর থেকে আমার আল্লাহ যা কিছু দিয়েছেন সব প্রতি আমি খুশি। আমার আল্লাহ যদি টাকাওয়ালা বানাইতে পারে আমিও এর উপর রাজি আছি। আমার আল্লাহ টাকা দেয় নাই, আমিও এই অবস্থায় রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছে, বান্দা বান্দি আল্লাহর উপর ঈমান আনবো, নেক আমল করবি। নেক আমল করার কারণে বান্দার অবস্থাটা এমন হবে আমার আল্লাহ যেইভাবে রাখতে চায় বান্দার জাবিল কাদা ওই সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায়। এবার লক্ষ্য করে দেখেন
এই বান্দা বান্দি টাকা থাকতে পারে না, অর্থ থাকতে পারে না, পয়সা থাকতে পারে না, কিন্তু নামাজের সময় হলে দেখা যায় মসজিদে আগের কাতারে চলে যায়। ওই বান্দা বান্দি দেখা যায় এশার নামাজ জামাতের সাথে আদায় করি, এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে ওই বান্দা দেখা যায় আরামসে ঘুমের ঘরে যায়, ঘুম হয়ে যায়, সুন্দর করে ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে ফজরের আজানের সাথে সাথে মসজিদে চলে যায়। অথচ ওই লোকটা একজন সিএনজি ড্রাইভার, ওই লোকটা একজন অটো গাড়ি চালানোওয়ালা, ওই লোকটা একজন সাধারণ শ্রমিক, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয়, নেক আমল অল্প যদি করুক না কেন তার ভিতরে আল্লাহর ভয়। আমার আল্লাহ যেইভাবে রাখছে আমি সেইভাবেই খুশি। ওই বান্দা বান্দির ঔষধের প্রয়োজন হয় না ঘুমের জন্যে, ঔষধের প্রয়োজন হয় না ঘুমাতে যাইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বুঝাতে চায়, হায়াতে তয়্যিবাদার উদ্দেশ্য হলো ওই বান্দা বান্দি আল্লাহর উপরে ঈমান আনার পরে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। এক কথায় আল্লাহ যেইভাবে রাখছি সেইভাবে বান্দা বান্দি খুশি হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি। এই বান্দা বান্দির মনে যে প্রশান্তি আছে, এই প্রশান্তি কোটি টাকা ওয়ালার মনে নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একজন ইমানদার বান্দা বান্দিকে লক্ষ্য করে দেখেন, সে দিনে আনে দিনে খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, কিন্তু তার ভিতরে হায় আফসোস নাই। আছে না নাই? তার ভিতরে হায় আফসোস নাই। আমরা টাকাওয়ালা যারা আছে তাদের ভিতরে একটা হায় আফসোস, একতলা বালি বিল্ডিং বানাইছে, আরেকতলা কেমনে বানাবে এই হলো তার ভিতরে একটা আফসোস। একটা গাড়ির মালিক আরেকটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায় এই নিয়ে তার ভিতরে টেনশন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন বান্দা বান্দি যারা, তারা মনে করি আল্লাহ যেইভাবে রেখেছে সেইভাবে আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছেন এটা তিনি কে? হায়াত দিয়েছেন তিনি কে? মৌত দিয়েছেন তিনি কে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমার ইবাদত কার জন্যে? সব কিছু আল্লাহর জন্যে। এই কথাটা যারা বিশ্বাস করে, মনে মনে বিশ্বাস করে, এই সমস্ত ইমানদার বান্দা বান্দির ভিতরে হায় আফসোস নাই। কথা বলেন ঠিক? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকদা বলে বান্দারে, বান্দা বলে আমার নামাজ, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাসি করেছেন, মজাক করেছেন, ফুর্তি করেছেন, আনন্দ করেছেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাত নিয়ে বিশ্ব নবী বসা, একটা জামাত নিয়ে বিশ্ব নবী বসা। ওই অবস্থায় কিছু খেজুর আসছে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। কিছু খেজুর আসার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো আমরা একসাথে খেজুর খাইব। সাহাবায়ে কেরাম সকলে এক জায়গায় বসে আছেন। সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে খেজুর খাওয়ার জন্য প্রস্তুত। বিশ্বনবী ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া খেজুরগুলা যখন প্রত্যেকের সামনে দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম এবার খেজুর খাওয়ার জন্য শুরু করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সকলেই খেজুর খাও, হাদিয়া যেহেতু আসছে সকলে খেজুর খাও। সাহাবায়ে কেরাম আনন্দের সাথে খেজুরগুলা খাইতে শুরু করলেন। এক পর্যায়ে বিশ্ব নবী কিছু সময় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, আজকে একটা জিনিস দেখতে চাই,
যার সামনে হবে এর দ্বারা বোঝা যাবে বিসি যার সামনে বেশি, খেজুর খাইছে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ যে খেজুর খাইছে সেই পরিমাণ বিসি তার সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এবার প্রত্যেকের সামনে চোখ বুলাইয়া দেখে প্রত্যেকের সামনে পরিমাপকৃত কিছু খেজুরের বিসি আছে, কিন্তু আলীর সামনে যেই পরিমাণ বিসি হওয়ার কথা তার থেকে বিসির পরিমাপটা একটু বেশি হয়ে গেছে। এর দ্বারা বোঝা গেল আলী খেজুর খাইছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল আলী খেজুর খাইছে বেশি। সাহাবায়ে কেরাম চোখটা একটু রাঙ্গাইয়া আলীর দিকে তাকাল, আলী কামটা করলে কি? সকলে খেজুর খাইলো কম, আর তুমি খেজুর এত পরিমাণ খাইছো, বিসির স্তূপ তোমার সামনে, কিন্তু কানার মনে মনে তো জানা। কথা বলেন ঠিক কিনা? আলী মনে মনে বলে, হাই রে খেজুর খাইলাম কম, বিসি আইলো কই থেকে? কথা বলেন ঠিক কিনা? খাইলাম কিছু কম, তো বিসি আইলো কই থেকে? এখন দেখা গেল আলী মনে মনে ভাবতেছে, সকল গ্লানি আমার উপরে যাইবে, কিন্তু আসল রূপ উদ্ঘাটন করার দরকার আসেনি না নাই? আলীর সকলের চোখ রাঙাইয়া বুঝাইতে চায়, আলী কামটা করলে কি? নবীর সামনে রেখে এত পরিমাণ খেজুর খাইলি? লক্ষ্য করে দেন আলী এবার প্রত্যেকের সামনে খানসুক যারা হয়, কথা বলেন ঠিক কিনা, আর চোখ একটু থাকায়া দেখে নবীজি যে খেজুর খাইছে, নবীজির সামনে একটা খেজুরে বিসিও নাই। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে কর না। আলী ডাকতে বলে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা শুনো, আমার উপর সকলে গুসা করছো, রাগ করছো, আমি খেজুর খাইছি বেশি, কিন্তু ওই লোকের হিসাবটা কোন দিকে মিলাইবা? যেই লোকে এমন পরিমাণ খেজুর খাইছে তার সামনে একটা খেজুরের বিচিও নাই। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরাম এবার চিন্তা করে দেখে এই কাজ করলো কে? এখন সকলেই চোখ বোলায় দেখে বিশ্ব নবীর সামনে একটা খেজুরের বিচিও নাই। আল্লাহু আকবার! এইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে সাথে নিয়ে, নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এইভাবে হাসি করেছেন, মজা করেছেন। উদ্দেশ্য হলো সাহাবীরা মনে মনে এবার ধারণা করল, আলীর সামনে যে খেজুরের বেশি বেশি, আলীর সামনে বিশ্বনবী খেজুর খাইছে আর কৌশলে বিচিটা আলীর সামনে রাইখা দিছে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি আমি হাসি, হাসিটাও সব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে এক এলাকায় সফরে গেলেন। সফরে যাওয়ার পথে একটা মাঠ পড়েছে। আয়েশাকে বলেন, আয়েশা একটু খালি জায়গা পাইছি, চলো আমরা দুইজন একটু দৌড় প্রতিযোগিতা দিই। সুবহানাল্লাহ বলতেন না? দৌড় প্রতিযোগিতা দেই। আয়েশা বলেন, হুজুর আপনি আমার সাথে পারবেন না। নবীজি বলেন, দেও না, একটু দিয়ে দেখি। নবীজি আয়েশাকে নিয়ে দৌড় দিছেন। দৌড় দিতে দেখা যায় নবীজি একটু আগে যাইতেছে। মনে মনে ভাবতেছেন, নিজের বিবিরে যদি আমি পিছনে ফেলায় দিই তাহলে তো মনটা নরম হয়ে যাবে। কথা বলেন না? বিবিরে যদি কোনো খেলার মধ্যে আপনি হারাইয়া দেন তখন বিবির মনটা নরম হয়ে যাবে, মনটা খালা হয়ে যাবে। নবীজি একটু চান্স দিলেন, দৌড়ের গতি কমায় দিছেন। আয়েশার সামনে বাড়িয়ে গেছে। আয়েশা ফার্স্ট হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকল পুরুষের উপর, সুবহানাল্লাহ নাই? আরে জোরে বলেন না? সকল পুরুষের উপর নারী বিজয়, আমি বিজয় হয়ে গেছি, আপনি আমার সাথে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি মনে মনে ভাবলেন, আয়েশা কামটা কি করছো? আমি চান্স না দিলে আগেও কথা কর না। সফর শেষ, আবার এই রাস্তা দিয়ে নবীজি আসতেছেন। আসার পথে আয়েশাকে বলে, আয়েশা চলো একটু দৌড় দিই। আয়েশা বলেন, হুজুর আগে তো আমি বিজয় হয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছি, আপনি কি দিবেন আমার সাথে? নবীজি বলেন, দেও না, একটু লাস্ট চান্স দিয়ে দেখি। নবীজি যখন এই কথা বললেন, আয়েশা বলেন, চলেন দেই, একটা দৌড় দেই। যখন দৌড় দিছেন নবীজি এবার চিন্তা করেন, এখন যদি সুযোগ দিইতে মাথা দুইটা ফালাইব। কথা বলেন ঠিক? সব সময় সুযোগ নারীকে, বিবিকে দেওয়া যায়? কথা বলেন ঠিক না? একটু সুযোগ পাইলে আমগো মা বোন যে অবস্থা হয়। কথা বলেন ঠিক না? নবীজি বললেন, না আর চান্স দেওয়া যায়। দৌড় দিয়েছেন, বিশ্ব নবী একটু গতি বাড়াইয়া দিয়েছেন। আয়েশাকে পিছনে ফেলে নবীজির সামনে গেলেন। এবার আয়েশার মনটা কালা হইয়া গেছে। নবীজি বলেন, আয়েশা স্মরণ আছে?
ওই দিনের প্রতিশোধ। আল্লাহু আকবার বলেন। নবীজিও দৌড় প্রতিযোগিতা করছেন, এটা কি মানুষের সামনে? কথা বলেন, সব লোকের সামনে কি এরকম ছিল? কারো সামনে ছিল না। নবীজি দৌড় প্রতিযোগিতা করেছেন, কারো সামনে ছিল না। কিন্তু আজকে আমাদের সমাজে নারীরা ফুটবল খেলায় কি খেলায় না, ক্রিকেট খেলায় কি খেলায় না, ভলিবল খেলায় কি খেলায় না, বিভিন্ন খেলাধুলা আছে, অঙ্গভঙ্গি মানুষের সামনে সবগুলা ফুটে উঠতেছে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, একজন মা একজন বোনের তার তো পুরো শরীর ঢেকে রাখা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে পশ্চিমারা বিভিন্ন কৌশল দেখাইয়া, বিভিন্ন জিনিসের এই আধুনিকতার ছোঁয়া দেখাইয়া আপনি আমার মা বোনদেরকে ঘর থেকে বাহির করে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার দোহাই দিয়ে আপনি আমার মা বোনদেরকে ঘর থেকে বাহির করে একটা সংস্কৃতিকে ধ্বংস করে, মুসলমানের ঐতিহ্যকে ধ্বংস করে একটা ওয়াবাদে মেলামেশার পরিবেশ করতেছে এই পশ্চিমারা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত স্বাধীনতার স্লোগান আপনি আমার মা বোন দিয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে স্বাধীনতার স্লোগান দিয়ে সব জিনিস করা যায় না, সব জিনিস করতে হয় না। বন্ধুগণ, বুঝতে হবে আমার সংবিধান কোরআন, আমি একজন মুসলিম, আমার ইসলাম ধর্মে যা কিছু নাই এগুলা যদি পশ্চিমারা পালন করে, পশ্চিমাদের কাছে যদি এইগুলা পিওর হয়ে থাকে, আমরা মুসলমান নারী পুরুষ এটা গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সবকিছু স্বাধীনতা পালন করা যায়। আপনারা ড্রাইভার, আপনারা গাড়ি চালান, সব জায়গায় কি 60, 70, 80 মিটার দৌড়ানো যায়? কথা বলেন। কিন্তু আপনি যদি বলেন আমার স্বাধীনতা আছে, আমার গাড়ি, আমার সবকিছু যেমনে মন চায় আমি এমনি চলবো, ট্রাফিকে দিবনি বাদামি। কথা বলেন না কেন? এর দ্বারা বোঝা গেল স্বাধীনতা থাকলেই সব সময় একভাবে চলা যায়। স্বাধীনতার নামে দেখো এলো কলঙ্কের জুয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ার, এ কি নারীর অধিকার, কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। কথা বলেন ঠিক না? এক নারীর অধিকার, কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবার সংসদে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবারই সংসদে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কের দরকার। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কের দরকার। এক নারীর অধিকার, কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। এক নারীর অধিকার, কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা জোরে কার? ও মা, ও ভুল, তুমি তোমার ইজ্জত তোমাকেই রক্ষা করতে হবে, তুমি তোমার ঈমান তোমাকে রক্ষা করতে হবে, তুমি তোমার আমল তোমাকে হেফাজত করতে হবে। ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের স্লোগানে তুমি যদি স্লোগান দাও, ঈমান ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, নিজেও জাহান্নামী হবে, শত যুবককে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সবগুলো শিক্ষা দিয়ে গেছে। দৌড়ের দরকার আছে, ব্যায়ামের দরকার আছে, কিন্তু মানুষের সামনে, কথা বলেন, মানুষের সামনে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দির দল, তোমার প্রত্যেকটা নেক আমল, তোমার প্রত্যেকটা কাজ নেক আমল হয়ে যাবে। থাকতে হবে আল্লাহর বিধান, থাকতে হবে রাসূলের হুকুম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি
আল্লাহর উপরে ঈমান এনে এবং নেক আমল করে এই নেক আমল করবে কারা? যারা ঈমানদার বান্দা আছে বান্দি আছে, তারা পুরুষ হোক অথবা নারী হোক, যারা নেক আমল করবে, নেক আমল যারা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার এই আয়াতে ঘোষণা। একটা পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা পবিত্র একটা জিন্দেগি দান করবেন। এর দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র রিজিক হালাল খাদ্যের ব্যবস্থা করবেন। তিনি কে? ইবাদতে স্বাদ পাইতে হলে, ইবাদতে মজা পাইতে হলে, ইবাদতে আপনার স্বাদ অনুভব করতে হলে হালাল খাদ্যের দরকার আছে না নাই? আজকে আপনি আমাদের খাদ্যে ভেজাল আছে, আজকে আপনি আমার খাদ্যের মধ্যে ভেজাল আছে, যার দরুন আমরা ইবাদতে মজা পাই না, আমরা নামাজে মজা পাই না, জিকিরে মজা পাই না, তেলাওয়াতে মজা পাই না, দুরুদ শরীফে আমরা মজা পাই না। কেন জানেননি? আপনি আমার ব্যবসার মধ্যে ভেজাল আছে, চাকরির মধ্যে ভেজাল আছে, কৃষির মধ্যে ভেজাল আছে, প্রত্যেকটা কাজে ভেজাল আছে না নাই? অর্থাৎ ভেজাল হলো আপনি আমি ব্যবসা করে চয়ন করে ব্যবসা করি, মানুষকে আমরা ধোঁকা দেই, মানুষকে আমরা হালাল পথে আমরা ব্যবসা করি না। ব্যবসার মধ্যে হারাম আছে, যেই ব্যবসার মধ্যে হারাম আছে ওই হারাম বস্তু খেয়ে আপনি আমি যদি ইবাদত করি, বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী কোনোদিনও আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি রাজুরা কান? ভেজাল আসেনি? কথা বলেন, ভেজাল ব্যবসা আসেনি না নাই? চাকরিতে ভেজাল আসেনি না নাই? হারাম জিনিস আসেনি না নাই? আজকে আপনি লাল রং নীল রং চাকচিক্য দেখে আমরা সব দিকে হারামের পথে ছুটছি। যেই জায়গাতে টাকা বেশি ওই জায়গাতে আমরা ছুটছি। এবার হালাল হোক হারাম হোক এটা দেখার বিষয় নয়, খালি টাকাই চাই, টাকা চাই, এরকম মন মানসিকতা লোক আমাদের সমাজে আছে না নাই? বেজাল সব জায়গায় আছে। করা ফরসা নাকি কালা আছে না নাই? জীবন সঙ্গী দেখ না সহজে ধরা আছে না নাই? জীবন সঙ্গী আগেই যাচাই বাছাই কইরা নিও। যারা বিয়া করতেছো দেখো যদি আরেকটার সাথে লাইন থেকে থাকে তার অন্য বেজালা ধরা খাইবা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আগেই তোমাকে চয়েস এমন লোককে করতে হবে, সে দিনদারি হোক, পরহেজগারি থাকতে হবে। যদি বেজাল থাকে তাহলে ওই জায়গার মাথা হাত দিয়ে খান্দা লাগবে। বেজাল আছে না নাই? বলবো না? অসুবিধা বলবো? মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, খুইজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ। মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, খুইজা দেখো ভালো জিনিস কবে হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। জুতা চোর আসেনি আপনার এলাকায়? যেইভাবে আপনার হইরা জুতা চোর আছে, আমারটা যে রাখছে এটা আসেনি, দেখার দরকার আছে না? কথা বলেন ঠিক কিনা? এক বেচারা নামাজও গেছে, দামি জুতা রাখছে, দামি জুতা রাখার পরে বেচারা তাড়াতাড়ি রুকু ধরার জন্য, আমরা বাঙালি মুসলমান তো, বাঙালি নামাজি তো, নামাজে দাঁড়াই গেছে, কয় নামাজে দাঁড়াই আই রুকু ধরছে, রুকু দিয়া রুকু গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, সুরে হয় জুতা কোন জোড়া বালা। কথা বলে ঠিক কিনা? এবার সালাম ফিরিয়ে দেখে বেটার জুতাও নাই। এরকম আমাদের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই যদি হয় আমরা মুসলমানের কালচার, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে বেজাল আসেন না নাই? 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আমরা পরামর্শ হইল, আপনারা যখন নামাজে যাবেন, নামাজে যাওয়ার সময় আপনার দামি জিনিস যাগুলো আছে এইগুলো সামনে রেখে আপনার নামাজ পড়বেন, তাহলে নামাজও খুশুর সাথে হবে, জুতা দামি জিনিস চুরিও হবে। কথা বলে ঠিক কিনা? আমরা পরামর্শ হইল বালা জিনিস পিছনে রাখবেন না, জুতাও যাবে নামাজও যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের বন্ধুগণ আমার, বেজাল সব জায়গাতে আছি। এই বেজাল থেকে মুক্ত হতে হলে, বেজাল থেকে আপনি আমি যদি ফিরত আসতে হয়, কোরআন এবং সুন্নাহ ছাড়া সম্ভব। এই জন্য প্রাণের বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক
রব্বুল আলামিন এই কথাটা বুঝাতে চায়, হে জগতের ইমানদার বান্দা বান্দি, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী তুমি যদি খাও খাবারটা ইবাদত, তুমি যদি ঘুমাও ঘুমটা ইবাদত, তুমি যদি চাকরি করো চাকরিটা ইবাদত, তুমি যদি গাড়ি চালাও গাড়িটাও ইবাদত। কেন? আল্লাহ এবং রাসূলের তরিকা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশ এমন কিছু ব্যবসায়িক আছে সিন্ডিকেট কইরা থাকে। কথা বলেন ঠিক কিনা? হারাম 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 সিন্ডিকেট করে পণ্যের মাল আপনি বাড়ায়া দিলেন, আর জনসাধারণ কষ্ট করিল, কষ্ট ভোগ করিল, আর তুমি একাই ফায়দা নিলে, এটা হারাম। কথা বলেন ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আপনি আমার খাদ্য হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য খাদ্য হতে হবে হালাল। হালাল খাদ্য যদি খান তাহলে ইবাদতে মজা পাইবেন, স্বাদ পাইবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন ইবাদতে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, সংক্ষেপে একটা ঘটনা বলে আপনাদেরকে বোঝাতে চাই। আমার বন্ধুগণ, আমরা জানি বড় বড় ইমাম চারজন। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন ছাত্র ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। লক্ষ্য করে দেখেন, ছাত্র থেকে অনেক সময়, উস্তাদ থেকে ছাত্র মেধা অনেক সময় বেড়ে যায়, বেশি হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, আপনাদের আজমিরগঞ্জে প্রাইমারি শিক্ষক যিনি আছেন, ওনার অনেক ছাত্র বিসিএস ক্যাডার পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়ে গেছেন। উনি দাওয়াত দিলেন, ওনার ছাত্রকে ওনার বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত দিতেই লক্ষ্য করে দেখেন, উনিও দাওয়াত কবুল করলেন। একটা তারিখ নির্ধারণ করে দিলেন, ওই তারিখে আমি আপনার বাড়িতে আসব। ঠিক ওই তারিখে উনি আসছেন। আসার পরে লক্ষ্য করে দেখেন, একজন মেহমান যদি বাড়িতে আসে তাহলে স্বাভাবিক একটু ভিন্ন আয়োজন হয় কি হয় না? স্বাভাবিক একটু ভিন্ন আয়োজন হয়। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটু ভিন্ন আয়োজন করলেন। ভিন্ন আয়োজন করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকেও দাওয়াত দিলেন। সকলে আসলো। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও যখন আসলেন, আসার পর এবার খাবার দাবার পর্ব শুরু হলো। খাবার দাবারের একটা পেটে যদি খিদা বেশি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দার 2 নম্বর পুরস্কার হলো যারা নাকি আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে এবং নেক আমলগুলো করবে, আমার আল্লাহ 3 নম্বর পুরস্কার দেবেন। কি পুরস্কার জানো নি? আমার আল্লাহ বলে, তোমাদের কৃতকর্মের প্রতিদান আমি আল্লাহ আখিরাতে দান করব। কি প্রতিদান দিবে? অল্প আমল করেছো, সামান্য আমল করেছো, কিন্তু তোমার নেক আমল আছে, তোমার সামান্য নেক আমল আছে, তোমার নিবু নিবু ঈমান আছে, ওই নিবু নিবু ঈমানের কারণে আমার আল্লাহ তোমাকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। অল্প আমল পুরস্কার বড়। কেমন? উদাহরণ দেয় হাদিসের পাতাতে। নবীজি বলেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিন্তু দুর্বল একজন ঈমানদার থাকবে যে সব শেষে জান্নাতে যাবে। ওই লোকটার কথা নবীজি বলেন, ওই লোকটা হাজার 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 বৎসর থাকবে জাহান্নামের গহীনে। একদিন জাহান্নামের গহীন থেকে আল্লাহর ডাক দিবে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহকে ডাক দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা কেরি আমার ডাকে। ওই অবস্থায় ফেরেশতারা বলে, আল্লাহ দুর্বল একজন ঈমানদার আছে, ও ডাকতেছে আপনাকে। আল্লাহ বলবেন, কেন ডাকে? আমি জানি না। আল্লাহ বলবেন, দাও কন্টাক্ট করে দাও, আমি ওই দুর্বল ঈমানদারের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, এ দুর্বল ঈমানদার, তুমি কেন জাহান্নাম থেকে আমাকে ডাকো? দুর্বল ঈমানদার ওই মুহূর্তে বলবে, আল্লাহ আমি শুনেছি, দুনিয়াতে আমি শুনেছি আপনি রহমান, আপনি রাহিম, কিন্তু আজকে হাজার 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 বছর জাহান্নামের ভিতরে আছি, কিন্তু আপনার দয়া তো আমি পাইলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দুর্বল ঈমানদার, আমি যে তোমার বিচার করেছি, আমি যে তোমাকে
জাহান্নামে দিয়েছি, আমি কি কোনো জুলুম করেছি? দুর্বল ইমানদার ডাকতে বলবেন না না না, আপনি জুলুম করেন নাই, আপনার উপর আমার উপর আপনি জুলুম করেন নাই, আমি আমার কৃত আমলের কারণে জাহান্নামের মধ্যে আছি, আপনি আমার উপর জুলুম করেন নাই। কেন? আমি যা অপরাধ করেছি শাস্তি ভোগ করতেছি। তারপরে আল্লাহ দুনিয়াতে আজমরিগঞ্জে মিশুক সমিতিওয়ালা তারা ওয়াজ করেছিল, এটা উদাহরণ হিসাবে বলতেছি আমার বন্ধুগণ। ওই সময় আমি শুনেছিলাম আপনি রহমান, আপনি রাহিম, কিন্তু আজকে জাহান্নামে আসার পরে আপনার দয়া পাইলাম না, আপনার মায়া পাইলাম না। আমার আল্লাহ ওই সময় বলবেন বান্দারে তাহলে বল তুই কি চাস, আমি আল্লাহ পুরা করে দিব। এই মুহূর্তে তোর বলে বান্দার বলে, ওগো আমার মালিক, আমি জাহান্নামের অতি গহীনে আছি, আপনি তো পারেন ওই জাহান্নামের গহীন থেকে জাহান্নামের পারে আপনি তুলে রাখতে পারেন। আমার আল্লাহ বলেন হ্যাঁ আমি পারবো, তুমি কি চাও? দুর্বল ইমানদার বলবে হ্যাঁ, এটা আপনি যদি আমাকে করে দেন, আল্লাহ বলবেন আমি করে দিতে পারি। এরপরে তোমার কোনো আশা আছে কি, তোমার কোনো ইচ্ছা আছে কি? দুর্বল ইমানদার বলে ওগো আমার মালিক, আপনি জাহান্নামের গহীন থেকে আপনি যদি জাহান্নামের পারে দয়া করে উঠে দেন, এর চাইতে আর কি আশা থাকবে? সুবহানাল্লাহ। আল্লাহ জানে আরো চাইবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে একবার যদি চাইতো তো আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহ বলেন হে আরো চাইবো। লক্ষ্য করে দেখেন দুর্বল বান্দার এবং জাহান্নামের পারও আছে, ছিল জাহান্নামের নিচে, এখন আছে জাহান্নামের পারে। আবার অনেক সময় যাওয়ার পরে আবার আল্লাহকে ডাক দিবে। আল্লাহকে ডাক দিতেই আল্লাহ বলবেন এ দুর্বল বান্দার কেন ডাকো? দুর্বল বান্দার বলে আল্লাহ আমি কেন ডাকতেছি আপনি জানেননি, আপনি দয়া কইরা মায়া কইরা আমাকে জাহান্নামের গহীন থেকে আপনি জাহান্নামের পারে তুলছেন, এটা আপনার দয়া। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর ফার্ম দেয়, সুবহানাল্লাহ কোন আল্লাহর ফার্ম দেয়। আল্লাহ বলেন এই দুর্বল ইমানদার ফার্ম দেওয়া লাগবে না, আমাকে কে জন্য ডাকতেছো তাকে সেই কথা বল। দুর্বল ইমানদার বলে আল্লাহ আমি আর কি চাইমু, আমি দুর্বল ইমানদার, আমার আমলও নাই, কোনো কিছু নাই, আপনি মায়া করে পারা তুলছেন, আমি চাই ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আপনি যদি আমাকে একটু বসাইয়া দিতেন তাহলে এটাই আমার শেষ চাওয়া, এরপরে আমি আর কোনো কিছু চাইবো না। আল্লাহ মনে মনে বলেন হে আরো চাইবো। আল্লাহ বলবেন এই বালা করে ওয়াদা যখন করো পালা করে ওয়াদা করো, আর কি চাইবি? দুর্বল বান্ধব আল্লাহ জাহান্নামের গহীনটা পার চলছে, পার থেকে কাছের নিচে দিবেন, আর কি আমার আশা থাকবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আমি জানি, মনে মনে আল্লাহ বলবেন আমি জানি তুই আরো চাইবি। আল্লাহ বলবেন যা তোর অনুমতি দিলাম। সে যখন ওই গাছের নিচে বইসা থাকবে, আমার বন্ধুগণ অনেক সময় চলে যাওয়ার পরে ওই মাঠের নিচ থেকে আর জান্নাতের গেটের দরজা দেখা যায়, মৃদু একটা বাতাস আমার আল্লাহ দিবেন। ওই বাতাসে জান্নাতের গেটটা যখন খুলে যাবে, ওই দুর্বল ইমানদার জান্নাতের নাজ নিয়ামত একটা পলক দেখার সাথে সাথে পাগল হয়ে যাবে। এই অবস্থা দুর্বল ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে মালিক। আল্লাহ ডাকতে বলবেন কে? আমি দুর্বল ইমানদার। কেন ডাকতেছ রে আমার গোলাম বলো। এবার দুর্বল ইমানদার বলে ওগো প্রভু আমি কোন মুখে আপনার কাছে বলবো? ফার্ম দে। সুবহানাল্লাহ। এবার বলে কোন মুখে আপনার কাছে বলবো, কিভাবে আপনার কাছে চাইবো? আল্লাহ বলেন ফার্ম দেওয়ার লাগবে না, সরাসরি আমাকে বল কি চাস। এবার দুর্বল ইমানদার বলে মালিক ওই যেতে জান্নাতের গেটটা দেখা যায়, জান্নাতের গেটের দরজা খোলার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত আমি দেখলাম, আমি পাগল হয়ে যাব যদি জান্নাতে না ঢুকি। ওগো আমার মালিক আপনি যদি একটু দয়া করতেন, একটু মায়া যদি আমাকে করতেন, আমি ওই জান্নাতের গেটের ভিতরে ঢুকবো, আবার বের হয়ে চলে আসবো। আমার আল্লাহ ডাকতে বলবে দুর্বল ইমানদার চিরে জাহান্নামের অতি গহীনে আমি আল্লাহ থেকে দয়া করে মায়া করে ওই বৃক্ষের নিচে দিলাম, আবার কোন মুখে আমাকে বলো জান্নাতে ঢুকবে, আবার বের হয়ে আসবে। একে একে একাধিক ওয়াদা ভঙ্গ করেছো, না না হতে পারে না। এবার দুর্বল ইমানদার ডাকতে বলবে মালিক এবার আমার শেষ ওয়াদা, আপনি যদি অনুমতি দিন আমি ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকে জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি বের হয়ে চলে আসব। আমার আল্লাহ বলে বান্দারে যা 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 আমি অনুমতি দিলাম, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবা।
এবার দুর্বল ইমানদার যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুইকা এত দৌড়তে থাকবে, দ্রুত গতিতে দৌড়তে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুর্বল ইমানদার রে, তুই বলেছিলে জান্নাতে ঢুইকা আবার বের হয়ে চলে আসবি, এখন দেখা যায় তুই বের হস না কেন? একটু থাম। দুর্বল ইমানদার থামিয়া বলবে, আল্লাহ আপনি দেখি ওয়াদা ভঙ্গ করেন। আল্লাহু আকবার বলে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ কি তার সাথে ওয়াদা করছেন? আর জোরে করে দুর্বল ইমানদার আল্লাহকে, ভাই তোর সাথে আমার কোন সময় ওয়াদা ছিল? তোর তো ওয়াদা ছিল জান্নাতে ঢুকবে, দেখে বের হয়ে আসবে। এবার দুর্বল ইমানদার বলবে, আল্লাহ আমার সাথে যদিও সরাসরি কোনো ওয়াদা নাই, কিন্তু আপনি ইমানদার বান্দা বান্দির সাথে একটা ইনডাইরেক্ট ওয়াদা করছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে আটকায় কেমনে দেখেন? আল্লাহ বলবেন, শোনা তো দেখি। এবার বান্দা কোরআনের একটা আয়াত পড়বে। সুবহানাল্লাহ বল। উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুর্বল ইমানদার, আল্লাহ আপনি ইমানদারদের সাথে একটা ওয়াদা ছিল যে জান্নাতে ঢুকবে, চিরকাল জান্নাতে থাকবে, তাকে আপনি জান্নাত বের করবেন না, জান্নাত থেকে বাহির করবেন না। এবার আপনি জানেন আপনি আপনার ওয়াদা ঠিক রাখবেন না ভঙ্গ করবেন। এই কথা যখন বলছে, আমার আল্লাহ ওই সময় হাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা যেইভাবে হাসছেন, নবীজি এই হাদিসটা বর্ণনা করতে যাইয়া নবীজিও সাহাবায়ে কেরামদের নিকে হাসছেন, সাহাবীরাও যখন এই হাদিস বর্ণনা করছেন সাহাবীরাও হাসে। ঠিক তদ্রুপভাবে এই হাদিসটা যখন এখনো কোনো মুহাদ্দিস কোনো ছাত্রদেরকে পড়ান, তখন ছাত্ররাও এই হাদিস পড়া শুনে এবং তারাও হাসে। এই হাদিসের নামই হয়ে গেছে হাসির হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, তুই তো খুব টেকনিশিয়ান রে, তুই আমাকে পর্যন্ত আটকে দিছ। আল্লাহ আপনি বড়, আপনার ওয়াদা বড়, আপনি মহান, আপনার ওয়াদা মহান। এবার আপনি বলেন আপনি ওয়াদা ঠিক রাখবেন না, আমি বাড়িয়ে যাই। আল্লাহ বলে, এই থাম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলবেন, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত পাইছে, খুশি কম না বেশি? খড়াই মজর এমন দৌড় দেওয়া শুরু করবে, দিন শেষে গিয়া দেখবে আরেকবার, তুমি খেয়ে আমি অমুক, কোথায় থেকে আইছো? আল্লাহ আমার জান্নাত দিছে, সার্টিফিকেট দেখা। কথা বলেন ঠিক কিনা? জমির দলিল আছে নি? নাই? আপনার বাড়ির কাগজ আছে না? জান্নাতের একটা কাগজ আছে, সার্টিফিকেট কই, দলিল কই? এ খুশির ঠেলায় চাবিও আনছে না, দলিলও আনছে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ অমুকের জান্নাত আমার দিকে তাড়ায় দেয়, আমার জান্নাত কই? আল্লাহ বলতে, বান্দারে তুই তো খুশি ঠেলায় জান্নাতের দলিলও নিলে না, চাবিও নিলে না। এবার দুর্বল ইমানদার, আল্লাহ আমাকে জান্নাত নাই। আল্লাহ বলবে, হতাশা হওয়ার কোনো কারণ নাই, আমি 10টা দুনিয়ার সমান তোর জন্য একটা জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ তাকে দলিলও দিবেন, চাবিও দিবেন। এবার আল্লাহ বলবেন, বান্দারে যা, তোর জান্নাত তোকে দিয়ে দিলাম, কিন্তু তুই কি চাস আমাকে বল, আমি তোর চাওয়া পুরা করে দিব। কিন্তু আপনি আমি দুনিয়াতে বড় লম্বা লিস্ট লইয়া যাই, কিন্তু অর্ধেক লিস্ট বাকি থাকে, পকেটের টাকা। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, লিস্টের প্রয়োজন নাই। হে লিস্ট করে কালার 26 ফ্রিজ, এবার সোফা, ডাইনিং ইত্যাদি লিস্ট করে আল্লাহ বলবেন, তোর লিস্ট পুরা হবে না। লিস্ট না, তোর মনে যা চায় আমি আল্লাহ তা দেব। আর জোরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, বান্দারে তোর মনে যা চায় আমি আল্লাহ তা দিব। লিস্ট এখানে জান্নাতে চলবে। আর জোরে বলেন, জান্নাতে এক লোক যাইবে, জান্নাতে যাওয়ার পরে দেখা যায় একটা পাখি উইরা উইরা যায়। ওই লোকটা বলবে, আল্লাহ ওই পাখির গোশতটা যদি আমি খাইতাম। এইভাবে মনে মনে নিয়ত করছে। আল্লাহ বলবেন, ফেরেশতা
ফেরেশতা রে, আমার বান্দা কত কষ্ট করে দুনিয়া থেকে জান্নাতে আসছে, যাও 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 তাড়াতাড়ি ওই পাখিটাকে বোনা কইরা তার সামনে দিয়ে দাও। নবী বলেন ওই পাখিটা বোনা হয়ে কোনো আগুনের গন্ধ থাকবে না, কোনো কিছু থাকবে না, অটোমেটিক বোনা হয়ে তার সামনে আসবে ওই জান্নাতের লোক।